হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার চেঞ্জ অফ দি আর্থ সারফেসের পার্ট 3টা কভার করব। ঠিক আছে, যেখানে আমরা উইন্ডসের কাজ দেখব, ওয়ার্কস অফ উইন্ডটি দেখব। তো আমরা লাস্ট ক্লাসগুলোতে কি দেখেছিলাম যে আমাদের আর্থ সারফেসকে চেঞ্জ করতে কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন এন্ডোজেনিক এবং এক্সোজেনিক ফ্যাক্টরের বিষয়ে আমরা জেনেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমরা মোস্টলি চ্যাপ্টারের মধ্যে এক্সোজেনিক ফ্যাক্টরগুলোই পড়বো। ঠিক আছে, যেখানে আমরা ওয়ার্কস অফ রিভারটি আমরা লাস্ট ভিডিওতে কভার করেছি। তো এই ক্লাসে আমরা ওয়ার্কস অফ উইন্ড দেখব। ওকে, তো উইদাউট ওয়েস্টিং ইওর টাইম স্টার্ট দি লেকচার। ঠিক আছে, তো এখানে কি বলছে, অ্যামং দি এক্সোজেনিক ফ্যাক্টর দ্যাট ব্রিংস অ্যাবাউট দি চেঞ্জ ওভার দি আর্থ সারফেস দি উইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উইন্ডটি সবথেকে বেশি আমাদের ডিফারেন্ট স্ট্রাকচারের ফর্মেশন করে। তো এখানে আমরা জানি যে দি গ্লোবাল উইন্ড সিস্টেম অ্যাক্ট আপন দি আর্থ সারফেস ইন মেনি ডিফারেন্ট ওয়ে, যেমন আমাদের জেট স্ট্রিমের ফর্মেশন হয়। ঠিক আছে, তো এইগুলো আমাদের ডিফারেন্ট ওয়েজে আর্থ সারফেসের মধ্যে আমাদের উইন্ডগুলো অ্যাক্ট করে। তো ডিফারেন্ট আমাদের পার্টের মধ্যে, যেমন ওয়ার্ল্ডের ডিফারেন্ট ওশানের মধ্যে ডিফারেন্ট অ্যাকশন দেখা যায়, যেমন এগুলোর মধ্যে উইন্ড রিলেটেড হ্যাজার্ড, যেমন হারিকেন বলি, টাইফুন ইয়া টর্নেডো, এগুলো ডিফারেন্ট উইন্ড রিলেটেড হ্যাজার্ড। তো এই যে আমাদের হারিকেন, তারপর সাইক্লোন, টাইফুন, এগুলো আমাদের সেম মিনস হ্যাজার্ড, বাট এগুলো ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট নামে ডাকা হয়। ঠিক আছে, তো এগুলো আমাদের কি এই যে ওশেন্সের মধ্যে অরিজিনেট হয়, বাট এই যে টর্নেডো আমাদের ল্যান্ডসের মধ্যে অরিজিনেট হয়, যেখানে এই যে ডাস্ট তারপর উইন্ড যখন রোটেশন করে, তো এই রোটেশনকেই আমাদের টর্নেডো, সাইক্লোন, হারিকেন, বাট ডিফারেন্ট লোকেশনের মধ্যে এগুলো ডিফারেন্ট নাম পড়ে যায়। ওকে, তো মেইনলি আমাদের উইন্ডসের এই যে চ্যাপ্টারের মধ্যে মেইনলি আমরা দেখব ডেজার্টের মধ্যে এগুলো সবথেকে বেশি, মেইনলি এগুলো ডেজার্টের মধ্যেই ডিফারেন্ট ল্যান্ডস্কেপের ফর্মেশন করে। তো চ্যাপ্টারে মেইনলি আমাদের যে উইন্ড ডিফারেন্ট ল্যান্ডস্কেপের যে ফর্মেশন করে এটার উপর বেশি ফোকাস করছে। মেইনলি তো জানি উইন্ডের ডিফারেন্ট কাজ আছে এবং ডিফারেন্ট এই যে মনসুন, বারিশ, তারপর এই যে আমাদের উইন্ডের মধ্যে কি আছে, এই অক্সিজেন, তো এইগুলো তো আমরা অত বেশি পড়বো না, আমরা এটির উপর বেশি ফোকাস করব যে আমাদের উইন্ডসের কারণে কি কি ধরনের ল্যান্ডস্কেপের আমাদের ফর্মেশন হতে পারে। ঠিক আছে, তো যার কারণে এই যে উইন্ডের অ্যাকশনের কারণে আমাদের ডেজার্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ জিওমরফিক ফিচার্স দেখা যায়, যেগুলোর ডিফারেন্ট শেপ সাইজ হতে পারে, ডিপেন্ডস অন উইন্ড অ্যাকশন, উইন্ড কীভাবে কাজ করছে না করছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্ট আমাদের ফর্মেশন করে যখন উইন্ড অ্যাকশানে আসে ডিফারেন্ট ইরোশনাল অ্যাক্টিভিটির কারণে। ঠিক আছে, তো মেনলি এখানে যদি দেখো এই যে স্ট্রাকচার এটি, তারপর এই যে ইনসেলবার্গ, এটি আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে পড়ব। ওকে, এবং আরও একটি আছে স্যান্ড ডিউন, সেটির বারে আমরা পড়ব। তো আমরা যেমন রিভারও আমাদের কি করে, ইরোশন করে, ট্রান্সপোর্টেশন করে এবং সেটি ডিপোজিশন করে, সেম আমাদের উইন্ডসেরও সেম কাজ। ওকে, তো একটি টার্ম আমরা এখন বুঝে নেব, ডিফ্লেশন। ডিফ্লেশন কি, এই যে আমাদের স্যান্ড ডাস্টগুলো যখন বাতাস মিন্স এই যে উইন্ড কি করে উড়িয়ে নিয়ে যায়, এগুলোকেই আমরা কি বলি, ডিপ্লেশন বলি সিম্পল ভাষায় যদি বলা হয়। তো আমরা এখন বইয়ের ভাষায় দেখে নেই, যেমন কি বলছে, দি ভেজিটাল কভার ইজ ভেরি থিন ইন দি ডেজার্ট অ্যান্ড সো দি উইন্ড ক্যান ইজিলি অ্যাক্ট আপন দ্যাম। তো এখানে কি বলছে যে আমাদের যে ডেজার্টের যে উপরের যে কভার থাকে এটি অনেক মিন্স থিন থাকে, অনেক পাতলা থাকে, তো যার কারণে কি এই যে উইন্ড এগুলোকে উড়িয়ে নিয়ে যায়, তারপর ডিফারেন্ট জায়গাতে এগুলো ট্রান্সপোর্ট করে এবং ডিফারেন্ট আমাদের ল্যান্ডস্কেপের ফর্মেশন করতে পারে। ঠিক আছে, তো এই যে এই ধরনের যে আমাদের স্যান্ড এবং ডাস্টকে উড়িয়ে নিয়ে যায় এটিকেই আমরা ডিপ্লেশন বলি। ঠিক আছে, যার যার কারণে আমাদের ডেজার্টের মধ্যে ডাস্ট রুম আসা যায়। তোমরা মুভিজের মধ্যে দেখেছো যে এই ধরনের ডেজার্টের মধ্যে ডাস্ট রুম আসে, তো এটি কিছু না, এটিকে বলেই ডিপ্লেশন। ঠিক আছে, ডিপ্লেশনের কারণে একটি জায়গার যে উপরের যে লেয়ারের যেগুলো স্যান্ড থাকে এগুলো কি উড়ে অন্য জায়গায় চলে যায়, যার কারণে নিচের যে পাথরগুলো, পেভমেন্টগুলো উপরে এসে যায়। ঠিক আছে, তো যে জায়গা থেকে নিয়ে যায় সেই জায়গাটি কি হয়ে যায়, ডিপ্রেসড কন্ডিশনে, দ্যাট মিন্স কি হয়ে যায়, সেইগুলো জায়গার মধ্যে একটি গাড্ডার মতো ফর্মেশন হয়ে যায়, যেখানে টেম্পোরারি লেকসের ফর্মেশন দেখা যায়। ওকে, তো আমরা দেখবো এই যে ডিপ্লেশনের কারণে আমাদের এই যে স্যান্ড ডিউনের ফর্মেশন হয় সেটির বারে দেখবো। এখানে স্যান্ড ডিউন কি, এই ধরনের তোমরা পিকচারে দেখতে পাচ্ছ যে বালুর টিলা, আমরা বাংলা ভাষায় যদি বলি এগুলোকে কি বলবো, বালুর টিলা। তো এই ধরনের ফর্মেশনকে আমরা কি বলি, স্যান্ড ডিউন বলি। ঠিক আছে, এখানে কি বলছে, দি স্যান্ড অ্যান্ড ডাস্ট আর ট্রান্সপোর্টেড থ্রু ডিপ্লেশন গেট ডিপোজিটেড ইন সার্টেন প্লেসেস ওয়ার দ্য সারফেস মে বি রেজড গ্র্যাজুয়ালি টু ফর্ম হিলস, এগুলোকেই আমরা কি বলি, স্যান্ড ডিউন বলি। ওকে, তো এইগুলো ডিফারেন্ট সাইজ শেপের মধ্যে হতে পারে, ডিপেন্ড অন দি স্ট্রেংথ অফ দি উইন্ড। ঠিক আছে, এবং আমাদের ডিফারেন্ট স্ট্রাকচারের
মিন্স কি এখন যদি উইন্ড অ্যাকশন বেশি হয় তাহলে তো আমাদের বড় বড় টিলার ফর্মেশন হতে পারে। তো এটাই বলছে মোর ওভার দি স্যান্ড ডিউনস মে ডিফার উইথ দি ডিফারেন্স ইন দি ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ দি ডেজার্ট। মিন্স ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট মিন্স উঁচু উঁচু থাকবে, কোনো জায়গায় ছোটো থাকতে পারে, কোনো জায়গায় বড় থাকতে পারে, ডিপেন্ড অন লোকেশন। ওকে, নেক্সট আমরা একটি টার্ম দেখবো যেটি হলো অ্যাব্রেশন। অ্যাব্রেশন কি, এই যে আমাদের কি বলছে এখানে, দি স্পিডি ডেজার্ট উইন্ডস ট্রান্সপোর্ট রক্স অ্যান্ড পেবেলস অ্যালং উইথ স্যান্ডস। তো এই যে বালুর সাথে কিছু কিছু পাথর উড়িয়ে নিয়ে যায়, যার কারণে দিস ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল ইরোড দি হাইল্যান্ড লোকেটেড অন দেয়ার ওয়ে। মিন্স যে ডাইরেকশনে যায়, এখানে দেখতে পাচ্ছ যে ডাইরেকশনে যায় সেইগুলো জায়গাকে ইরোড করে দেয়, ইরোশন করে দেয়, যার কারণে কি হয়, এই যে ইরোশন, এই ইরোশনকেই আমরা কি বলি, অ্যাব্রেশন। তো এখানে কি বলছে, দিস টাইপ অফ ফ্রিকশনাল ইরোশন ইজ নোন অ্যাজ অ্যাব্রেশন। তো এই যে ইরোশন করে, এই যে আমাদের স্যান্ড যখন উড়িয়ে নিয়ে যায় আর সাথে সাথে কিছু পাথরগুলো যখন সাথে যায়, তখন আমাদের কিছু ইরোশনাল অ্যাক্টিভিটি করে, এগুলোকেই আমরা কি বলি, অ্যাব্রেশন। অ্যাব্রেশনের কারণেই ডিফারেন্ট ল্যান্ডস্কেপের ফরমেশন হয়। তো এখানে তোমরা একটি স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছ এখানে। ওকে, তো মুভিং টু নেক্সট, কি বলছে, এইগুলোর আমরা এখন দেখব, যেমন এই যে ইনজেলবার্গ, ইয়ারডাং, এইগুলো কি, এই যে আমরা দেখেছি অ্যাব্রেশন, অ্যাব্রেশনের কারণেই এইগুলোর ফরমেশন হয়। ঠিক আছে, তো এই দুটোই আমি বলেছিলাম যে চ্যাপ্টারের মধ্যে মেইনলি দেওয়া হয়েছে। একটি হলো ইনজেলবার্গ। ইনজেলবার্গ কি, এই ল কি বলছে, ল ইরোশনাল হিল জেনারেলি সিন ইন দি ডেজার্ট আর ইনজেলবার্গ। তো বেসিক্যালি এই ধরনের স্ট্রাকচার দেখছো যেখানের মধ্যে নিচের জায়গার কি করে দিয়েছে, এরোশন করে দিয়েছে, তো এটাকেই আমরা ইনজেলবার্গ বলি। তো জার্মান ভাষা ইনজেলবার্গ কি, আইসোলেটেড আইল্যান্ড মাউন্টেন। তো এটি এমসিকিউর জন্য এগুলো মনে রাখবে। ঠিক আছে, তো নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো ইয়ারডাং। ইয়ারডাং কি, ইয়ারডাং এই ধরনের উঁচু এবং নিচু জায়গা, দ্যাট মিন্স মিডলের মধ্যে রিজের মতো ফরমেশন করে দিয়েছে। এই যে এই ধরনের যে এইগুলো জায়গা, এগুলো রিজের ফরমেশন করে দিয়েছে এবং মিডলে কিছু খালি জায়গাও আছে। ঠিক আছে, তো এই ধরনের ফরমেশন যখন করে সেটাকেই আমরা বলি ইয়ারডাং। তো এটি কেন করে, কিছু সফট এবং কিছু হার্ড রক থাকে, যেগুলো সফট রক থাকে এগুলো তো বাতাসের সাথে উড়িয়ে নিয়ে যায়, বাট যেগুলো হার্ড রক থাকে সেগুলো এই ধরনের এইগুলো জায়গায় মিন্স থেকে যায়, তো যার কারণে এই ধরনের ফরমেশন হয়। তো এগুলো মেনলি যেগুলো সফট সেডিমেন্টারি রক থাকে এইগুলোর জায়গায় দেখা যায়। তো যেগুলো সফট থাকবে এগুলোকে উড়িয়ে নিয়ে যাবে, এবং যেগুলো হার্ড থাকবে এগুলো সেই জায়গায় রয়ে যাবে। যেমন আমরা চায়নার মধ্যে লুকনুর রিজনের মধ্যে এটি দেখতে পারি। ঠিক আছে, তো চ্যাপ্টারের মধ্যে এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্কস অফ গ্লেসিয়ার দেখব। তো বাই।